রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সুপ্রিয় ভক্তমণ্ডলী, একাদশী ব্রত মাহাত্ম্য কথা নিয়ে ফিরে এলাম। আসছে আগামী একাদশী ব্রত উপবাস। কবে, কোন তারিখ, একাদশীর নাম কি, এই একাদশীর ব্রত মাহাত্ম্য কি, এই একাদশী ব্রত পালন করলে কি লাভ হবে এবং পালন না করলে বা কি ক্ষতি হবে, আজকে আমরা এই ভিডিওতে জানব। সেই সঙ্গে জানব একাদশী পারণ কখন, পারণের সময়সূচি, পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র আজকে আমরা এই ভিডিওতে জানব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন। আমাকে উৎসাহিত করতে এই ভিডিওটি সকলকে কৃপা করে শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। তো আসছে আগামী একাদশী ব্রত উপবাস পড়েছে 29শে চৈত্র 13ই এপ্রিল 2026 সন সোমবার। একাদশী ব্রত উপবাস। এই একাদশীর নাম হল বরুথিনী একাদশী। এই একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, মহিমা ব্যঞ্জক। পারণ পরদিন মঙ্গলবার পূর্বাহ্ন 9টা 33 মধ্যে আপনারা ভগবানের প্রসাদ পেয়ে পালন করবেন। তো শ্রী শ্রী ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা বর্ণিত রয়েছে। তো মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, এর ব্রত মাহাত্ম্য কি, আপনি কৃপা করে সবিস্তারে আমায় বলুন। তো উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, এই একাদশী বরুথিনী একাদশী নামে পরিচিত। এই একাদশী অত্যন্ত মহিমা ব্যঞ্জক, মাহাত্ম্যপূর্ণ। যে এই একাদশী ইহলোকে পরলোকে, এই একাদশী হলো সৌভাগ্য প্রদায়িনী। দুর্ভাগ্য পীড়িত যে স্ত্রী পুরুষ এই একাদশী ব্রত অনুষ্ঠান করলে কি হবে, সেই ব্যক্তি সর্বপাপ থেকে মুক্ত হবে, গর্ভবাস থেকে মুক্ত হবে এবং দিব্যধাম প্রাপ্ত হবে। প্রাচীনকালে বহু বহু নৃপতি, এই নৃপতিগণ এই একাদশী ব্রত অনুষ্ঠান যথাযথ নিয়মে ভক্তি নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করে তারা দিব্যধাম পেয়েছিল এবং তারা স্বর্গ পেয়েছিল। তারা শিবতত্ত্ব পেয়েছিল, শিবত্ব তারা পেয়েছিল। এই নৃপতিগণের মধ্যে অন্যতম হলেন সেই রাজা মান্দাতা, রাজা ধুন্ধুমার। তারা এই একাদশী ব্রত ভক্তি নিষ্ঠা সহকারে পালন করে তারা দিব্যধাম প্রাপ্ত হয়েছে। তাই এই একাদশী এত মাহাত্ম্য। এই একাদশী ব্রত অনুষ্ঠান করলে 1000 বছর তপস্যার যে ফল, সেই ফল একটি মাত্র একাদশী ব্রত অনুষ্ঠান করলে এই ফল পাওয়া যায়। তাহলে অনেক অনেক এই একাদশীর মাহাত্ম্য। তো ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে আরও বললেন, হে নৃপশ্রেষ্ঠ, যে এই একাদশী হলো কি, যে অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান অপেক্ষা তিলদান শ্রেষ্ঠ, তিলদান অপেক্ষা স্বর্ণদান শ্রেষ্ঠ, স্বর্ণদান অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। তাহলে সকল দানের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে অন্নদান। কিন্তু পণ্ডিতগণ বলছে যে কন্যাদানের সমতুল্য হচ্ছে অন্নদান। আবার ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে অন্নদানের সমান হলো গোদান। আর সকল দানের মধ্যে আবার বলছে শ্রেষ্ঠ দান হচ্ছে বিদ্যাদান। তাই এই বরুথিনী একাদশী ব্রত পালন করলে বিদ্যাদানের মতো ফল প্রাপ্ত হয়, পাওয়া যায়। এই বরুথিনী একাদশী ব্রত কেউ যদি পালন করে, ভক্তি নিষ্ঠা সহকারে কোনো ভক্ত যদি এই বরুথিনী একাদশী ব্রত পালন করে, তাহলে সকল দানের যে ফল একটি মাত্র একাদশী ব্রত পালন করলে সেই ফল পাওয়া যাবে। তাহলে অনেক অনেক এই একাদশীর মাহাত্ম্য। কন্যাদানের ফলও এই একাদশী ব্রত পালন করলে পাওয়া যায়।
তাই আপনারা একাদশীর নিয়ম অনুযায়ী আপনারা প্রত্যেকে জানেন, সেই একাদশীর নিয়ম নিষ্ঠা মেনে আপনারা এই একাদশী ব্রত অনুষ্ঠান পালন করবেন। ব্রত দিনে আপনারা সেই পাঠ কীর্তন শ্রবণের মধ্য দিয়ে রাত্রি জাগরণ করবেন। এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা কেউ যদি পাঠ শ্রবণ করে তাহলে কি বলছে, যে সহস্র গোদানের ফল লাভ হয়। আর এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে সুখ লাভ হয়, পাপ ক্ষয় হয়, আর কি সৌভাগ্য প্রাপ্তি ঘটে। এই একাদশী ব্রত করলে কি হয়, সর্ব পাপ থেকে মুক্ত হয়ে সেই ব্যক্তি বিষ্ণু লোকে তার গতি হয়, অর্থাৎ দিব্যধাম লাভ করে। এত এত অনেক অনেক এই একাদশীর মাহাত্ম্য। তাই আপনারা ভক্তি নিষ্ঠা সহকারে সকলেই পালন করবেন। ব্রত দিনে সকাল সকাল উঠিয়ে স্নান করে রাধা মাধবের কাছে আপনারা সংকল্প করবেন। সেই সংকল্প মন্ত্র হচ্ছে একাদশাং নিরাহার সীতা অহম অপরেহ হানি ভক্ষ্যামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবচ্যুত। এই মন্ত্র উচ্চারণ করে আপনারা সংকল্প করবেন রাধা মাধবের কাছে, এবং পরদিন একাদশী ব্রত অনুষ্ঠান করে পরদিন ভগবানকে ধূপদীপ নৈবেদ্য নিবেদন করে ভগবানের প্রসাদ পেয়ে আপনারা পালন করবেন। এই পালন মন্ত্র হল অজ্ঞান তিমিরন্দস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই পালন মন্ত্র উচ্চারণ করে ভগবানের প্রসাদ পেয়ে আপনারা পালন করবেন। সকলে ভালো থাকবেন। রাধে রাধে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম।